যেমনটা দেখছি আমরা যে ভোটের উত্তরে বারবার সেখানে নজর রেখেছে তৃণমূল, অর্থাৎ ভোটের উত্তরে জোর লড়াই শুধুমাত্র তৃণমূল নেত্রী নিজে নয়, সেখানে বারবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিজেপিকে সাফ করতে মরিয়া তৃণমূল। আজ কোচবিহারের সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সমর্থনে আজকে আলিপুরদুয়ারে রোড শো করবেন অভিষেক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। 2019-এর যে ফলটা যেন আবার না হয় তার জন্য মরিয়া রয়েছে ঘাসফুল শিবির। বারবার অভিষেক সেখানে যাচ্ছেন, সভা করছেন, রোড শো করছেন। আজকের তার এই সভা, তার রোড শো, তার বার্তা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে হচ্ছে কার্যত তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের এই প্রথম দফার ভোটের যে 3টে লোকসভা আসন রয়েছে সেই জায়গাগুলোতে তাদের শেষ দফার প্রচার, একদম শেষ দিনের প্রচারও বলতে পারা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ময়নাগুড়িতে 3টা, জলপাইগুড়ি লোকসভার মধ্যে সভা করবেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে তিনি সভা করবেন। এবং একই সঙ্গে হচ্ছে আলিপুরদুয়ারে তার কলেজ হল থেকে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত রোড শো করার কথা রয়েছে। মূল বিষয় দুটো, এক, তারা যে বার্তা এতদিন ধরে দিয়ে আসছিলেন বা যে বক্তব্যকে সামনে রেখে তারা প্রচার চালাচ্ছিলেন, আজকে তারা চাইছেন সেই বক্তব্যগুলোকে আরো একবার করে মনে করিয়ে দিতে। এর পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে যে যারা দলের কর্মী যারা রয়েছেন, যারা মূলত নির্বাচনের দিন যাদের ভূমিকা সব থেকে বেশি থাকে, তাদেরকেও কার্যত দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একটা আত্মবিশ্বাস বা ভরসা জোগানোর জায়গা করার জন্য এই ধরনের সভা বা রোড শো, যেখানে তারা মূলত যাতে ময়দানে নেমে যাতে নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন থেকে তারা থাকেন, বুথ ছেড়ে যাতে চলে না যান, বুথের লড়াই যেন করে যান, সেই সংক্রান্ত বার্তাও রাখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটা তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। 2 জেলার যে ধরনের রাজনৈতিক নির্দিষ্ট কিছু ইস্যু রয়েছে সেগুলোকে বারবার করে মনে করিয়ে দিয়ে কেন তারা বিজেপি বিরোধিতা করছেন সেই সংক্রান্ত বার্তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন এমনটি মনে করা হচ্ছে। যেহেতু শেষ দিনের প্রচার, তাই তারা চাইছেন সাংগঠনিক দিক থেকে তারা শক্তিশালী, সেটাকেও তারা প্রমাণ করতে সচেষ্ট হওয়ার জন্য। বেশ, ধন্যবাদ আবির।